বন্ধুরা আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে এক পূর্ণিমার রাতে রাইস্টারের বাবা সেই বটগাছের নিচে চলে আসে আর বাবা সেই বটগাছের চারিদিকে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করে। অনেকক্ষণ মন্ত্র পড়ার পরেও যখন কেউ আসতেছে না তখনই রাইস্টার রেগে যায় আর বলতে শুরু করে, আসলে এই বটগাছের ভিতরে রহস্য কি? যদি এই বটগাছে কেউ থেকে থাকো তাহলে আমাদেরকে দেখা দাও। আর তখনই সে বটগাছের ভিতর থেকে এক ভয়ঙ্কর মেয়ের মাথা বেরিয়ে আসে আর সে চিল্লাতে শুরু করে, বলতে থাকে, আরে বন্ধ করো, আমার কান ফিরে যাইতেছে। তারপর রাইস্টার রেগে বলে, প্রথমে তুমি সত্যি করে বলো তুমি এই বটগাছের ভিতরে কি করতেছো আর আমাদের মতো নিরীহ মানুষদের কেন মারতেছো? তারপর সে ভয়ঙ্কর মেয়েটি কান্না করতে করতে বলতে থাকে, আমি এই গ্রামের অসহায় একটি মেয়ে, আমি একটা ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম আর আমরা অনেক খুশি ছিলাম। আর এই খবরটা সর্দার জেনে যায়। তারপর সর্দার অনেক বেশি রেগে যায় আর আমার সামনেই আমার ভালোবাসার মানুষের গলা কেটে দেয় আর আমার ভালোবাসার মানুষ ওইখানেই মারা যায়। তারপর আমাকে নিয়ে সে শুকনো বটগাছের নিচে চলে যায় আর গ্রামবাসীদের সামনে চিৎকার করে বলতে থাকে, শোনো শোনো গ্রামবাসী, এই মেয়েটি কলঙ্ক, এই মেয়েটির জন্য মান সম্মান যাবে, তাই একে মারতে হবে। আর এই কথা বলেই আমাকে সর্দার সেই শুকনো বটগাছের উপরে জীবিতই লটকিয়ে দেয় আর আমি ধীরে ধীরে কষ্ট পাইতেছি আর মরতেছি, কিন্তু আমাকে বাঁচাতে কেউ আসে না। তো গাইস, এরপর কি হয়েছিল সেটা তোমরা দেখতে পাবে পার্ট 3-তে। তো পার্ট 3 আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 3 লেখো।